তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি। তো ম্যাগিটা মানে চাউমিনের মতন একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তারপরে আলু দিয়ে এই যে আজকে আর রুটি বানাতে ইচ্ছা করলো না, তো ভাবলাম আজকে একটুখানি চাউমিন বানিয়ে নিই। তো এই যে আমার চাউমিন রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি অল্প একটু সস আর অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খেতে না খুব ভাল লাগে, রেস্টুরেন্টের মতন লাগে। তো এখানে বানাচ্ছি একটু চা। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তো একটু চা বানাচ্ছি। আর আজকে রান্না করব এই যে চিকেন। তো ফ্রিজে চিকেন ছিল, তো চিকেনের আলু দিয়ে ঝোল ভাবছি, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে একটা চিকেনের ঝোল করব। শীতকালে না মটরশুঁটি এত ভালো পাওয়া যায়, তো মটরশুঁটি দিয়েও চিকেন করলে না খুব ভালো হয়। তো সেজন্যই ভাবছি আজকে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটু চিকেনের ঝোল করব। চা তো হয়ে গেছে আমার, তো এখানে চা দিয়ে এই যে টোস্ট বিস্কুট দিয়ে খাবো। আমার আবার চা দিয়ে টোস্ট বিস্কুট খুব ভালো লাগে। সকাল সকাল চাটা খেলে না মনে হয় যেন একটু শান্তি হলো, কাজে তাহলে একটু এনার্জি পাওয়া যায়। আর এখানে এনেছি এই যে মটরশুঁটি। তো মটরশুঁটি ভাবছি এইগুলো ছুলে রাখি, তো অল্প তো চিকেনে একটুখানি দেবো। তো এই যে মটরশুঁটিগুলো বসে বসে আগে কাজ করে নিই, কাজ করে তারপরে মটরশুঁটিগুলো ছুলে নেব। এই যে এখন ছুলে না রাখলে না তারপরে রান্নার সময় মুশকিল হয়ে যায়, তো সেই জন্য মটরশুঁটিগুলো ছুলে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে এখানে আলু আর মটরশুঁটি পেঁয়াজ টমেটো একসাথে ভাজছি। এই যে একসাথে একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে মশলা দেবো। এখনো আদা রসুনের পেস্ট দিইনি, তো আগে শুধু আলুটা আর এগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। তো এখানে আদা রসুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, মানে কাশ্মীরি লঙ্কা, আর এমনি দিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর এখানে না এই যে এখানে আমি ভাজা মশলা করে রেখেছিলাম, জিরে ধনে শুকনো লঙ্কা তারপরে তেজপাতা সব দিয়ে একটা ভাজা মশলা করে রেখেছি, সেটা 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে। ভাজা মশলার টেস্টটা না মানে এত ভালো হয় ভাজা মশলা দিলে। ব্যাস এটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। আমার মাংসর ঝোল দেখো ফুটে গেছে একদম, একটু পাতলা করেই করছি, পাতলা করে। এই যে আলু গলে গেছে, আর 5 মিনিট ফুটলেই হয়ে যাবে। তো টিভি দেখতে দেখতে এখানে এই যে আমার মটরশুঁটি দেখো ছোলা হয়ে গেছে। এই টিফিন বক্সটা ভর্তি, মানে পুরো ভর্তি মটরশুঁটি ছোলা হয়ে গেল। এই যে ইচ্ছা আছে একদিন মটরশুঁটির কচুরি আর আলুর দম করবো, শীতের স্পেশাল। তো শীতে তো সবাই স্পেশাল মটরশুঁটির কচুরি, তোমরা তো জানোই শীতের একদম ফেভারেট মটরশুঁটির কচুরি আর আলুর দম। তো চলো দেখি একদিন বানাবো, কবে বানাই দেখি। আর জানো তো মিস্টার বড়ুয়া না বাজার থেকে কত আমলা নিয়ে এসছে, দেখো ও নাকি আমলার আচার বানাবে। দেখো আমলা নিয়ে এসছে, তো এগুলোকে ধুয়ে রাখি। আমাকে বলেছে এগুলো ধুয়ে রাখবে, আমি এর আচার বানাবো। কীভাবে আচার বানাবে জানি না। এই যে দেখো কত আমলা নিয়ে এসছে, এমনি শীতকালে আমলা খাওয়া খুব ভালো। তো এই যে আমলা নিয়ে এসছে, চলো এগুলোকে ভাজি। তো চলো 2টো বেজে গেছে, দুপুরের খাওয়া দাওয়া করে নিই। এই যে এখানে মাংস তো বানিয়েছি, এই হচ্ছে মাংসের ঝোল নিয়ে নিয়েছি। আর তার সাথে বানিয়েছিলাম, সেটা সকাল সকাল করে নিয়েছি, উচ্ছে ভাজা। তার সাথে আছে মূলো শাক ভাজা, এটা মূলো শাকটা কালকে করেছিলাম, তো সেটাই আছে। মূলো শাক ভাজা
আর একটু ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছি, অল্প ফুলকপি বয়েল করে একটু ফুলকপি ভাজা করেছিলাম তো ওটাই নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো শাক দিয়ে তো খেয়ে নিয়েছি, এবার চিকেনের ঝোলটা নিচ্ছি। যা দারুণ হয়েছে না, একদম একটুখানি টেস্ট করে দেখেছিলাম। তো নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাংসর ঝোল একদম ফাটাফাটি লাগছে। আর গরম ছিল তো, গরম গরম ভাতের সাথে মানে মানে একদম দুপুরের খাওয়াটা একদম দারুণ হয়েছে। তো খুব টেস্টি হয়েছিল। তো চলো আমি তো খেয়ে নিই, এরপরে হানি স্কুল থেকে আসবে, তারপরে ওকে খাওয়াবো। আলু দিয়ে মটরশুঁটি দিয়ে চিকেনটা না ভালোই হয়েছে। শীতকালেই প্রথম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মানে মাংসর ঝোল করেছি। টেস্টি হয়েছে। মানে নতুন আলু তো, নতুন আলুর মানে টেস্টটাই পুরো আলাদা। গরম গরম বেশ ভালোই লাগছে। তো বিকালে আমি গেছিলাম হানিকে পড়তে দিতে, মানে ও পড়তে গেছে, ওকে পড়ার ওখানে ছাড়তে গেছিলাম। তো ফেরার সময় মিস্টার বললো চলো দোকানে চা খাই। তো চায়ের পাশেই ছিল চপের দোকান, সেটা কি আর দেখে চপ ছাড়া যায় তাই জন্য চপ কিনে নিলাম, দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চপও খেলাম আর পাশে এই যে চায়ের দোকান। তো এখানে না খুব ভালো চা পাওয়া যায়, আমি যখনই আসি বাজারে এই দোকান থেকে চা খাই। তো দুজনে মিলে চা খাচ্ছি এই যে। তাহলে আর বাড়িতে গিয়ে আর আমাকে চা বানাতে হবে না, তো দোকানেই চাটা খেয়ে নিই। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।